আজকের গল্প শুরু হয় অনেক দূরের এক রহস্যময় গ্রহ লোরিয়েন থেকে। এই গ্রহের বাসিন্দারা ছিল অত্যন্ত শক্তিশালী, উন্নত সভ্যতার অধিকারী। কিন্তু একদিন তাদের উপর আক্রমণ চালায় ভয়ঙ্কর ম্যাগেডিয়ানরা। তাদের উদ্দেশ্য ছিল লরেন গ্রহকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। যুদ্ধের শেষ মুহূর্তে 9 জন কিশোর এবং তাদের অভিভাবকদের একটি মহাকাশযানে করে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা একদিন বড় হয়ে নিজেদের গ্রহের প্রতিশোধ নিতে পারে। কিন্তু মেগাডিয়ানরা তাদের পিছু ছাড়েনি। তারা পৃথিবীতে এসে পৌঁছায়, একে একে সেই 9 জনকে হত্যা করতে শুরু করে। তবে একটি অদ্ভুত নিয়ম ছিল, তারা নির্দিষ্ট ক্রম অনুসারে এই কিশোরদের হত্যা করতে পারবে। প্রথমে নাম্বার 1, তারপরে নাম্বার 2, তারপরে নাম্বার 3। আর এই নিয়ম ভাঙা সম্ভব নয়। একদিন জন স্মিথ নামে একটি সাধারণ দেখতে কিশোর হঠাৎ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তার পায়ে একটি রহস্যময় চিহ্ন জ্বলতে শুরু করে। এই চিহ্নের অর্থ একটাই, নাম্বার 3 মারা গেছে। এখন পরবর্তী লক্ষ্য সে নিজে। কারণ জন স্মিথ আসলে একজন সাধারণ মানুষ নয়, সে হলো নাম্বার 4। জনের সঙ্গে রয়েছে তার অভিভাবক হেনরি। বহু বছর ধরে তারা এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াচ্ছে, যাতে মেগাডিয়ানরা তাদের খুঁজে না পায়। কিন্তু এবার পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। হেনরি বুঝতে পারে যে তার আর সময় নেই, তাই তারা নতুন পরিচয় নিয়ে ওয়াইহে ওর একটি ছোট্ট শহরে চলে আসে। সেখানে জন চেষ্টা করে স্বাভাবিক জীবন শুরু করার, কিন্তু সে জানে না খুব শীঘ্রই তার জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে। নতুন স্কুলে গিয়ে জনের পরিচয় হয় সারা নামের একটি মেয়ের সঙ্গে। সারার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে সে। অন্যদিকে স্কুলে কিছু দুষ্ট ছেলে তাকে নিয়ে মজা করতে থাকে। সব কিছু যখন স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই জনের শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। তার হাত থেকে হঠাৎ আলো বের হতে থাকে এবং সে বুঝতে পারে তার সুপ্ত শক্তিগুলো ধীরে ধীরে জেগে উঠছে। কিন্তু জন জানে না পৃথিবীর কোথাও কিছু ভয়ঙ্কর প্রাণী তাকে খুঁজে বেড়াচ্ছে, আর তারা খুব দ্রুত তার কাছে পৌঁছে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, জন কি তার প্রকৃত পরিচয় জানতে পারবে? আর সে কি মেগাডিয়ানদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে? নতুন শহরে আসার পর জন স্মিথ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে অভ্যস্ত হতে শুরু করে। যদিও তার এবং হেনরির আসল উদ্দেশ্য ছিল নিজেদের পরিচয় গোপন রাখা, তবুও জনের মনে প্রথমবারের মতো একটি সাধারণ জীবনযাপন করার ইচ্ছা জাগে। স্কুলে তার সঙ্গে বন্ধুত্ব হয় স্যাম গুড নামের একটি ছেলের। স্যাম খুবই বুদ্ধিমান এবং অদ্ভুত, সব বিষয় নিয়ে গবেষণা করতে ভালোবাসে, বিশেষ করে এলিয়েন এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে তার আগ্রহ অনেক বেশি। যদিও স্কুলের অন্য ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করে, তবুও জন তার মধ্যে একজন সত্যিকারের বন্ধুকে খুঁজে পায়। অন্যদিকে জন এবং সারার সম্পর্কও ধীরে ধীরে গভীর হতে থাকে। সারা ফটোগ্রাফি করতে ভালোবাসে এবং জন তার সঙ্গে সময় কাটিয়ে সত্যি সুখ অনুভব করতে শুরু করে। অনেক বছর পালিয়ে বেড়ানোর পর এই প্রথম সে মনে করতে থাকে যে হয়তো সে স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পারবে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন হঠাৎ জন লক্ষ্য করে যে তার হাত থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। প্রথমে সে ভয় পেয়ে যায়, কিন্তু হেনরি তাকে বুঝিয়ে বলে যে এগুলো তার বিশেষ ক্ষমতা, যেগুলো লেগাসি বলা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার আরও অনেক শক্তি প্রকাশ পাবে। ঠিক সেই সময় হেনরি জনকে তাদের অতীতের সত্য ঘটনাগুলো আরও বিস্তৃতভাবে জানায়। সে বলে একদিন জনকে লোরিয়েনের ভবিষ্যৎ রক্ষা করতে হবে, আর সেই কারণেই মেগাডিয়ানরা তাকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে অনেক দূরে মেগাডিয়ানদের নেতা এবং তার ভয়ঙ্কর সৈন্যরা পৃথিবীতে জনের অবস্থান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তার সঙ্গে রয়েছে বিশাল আকৃতির ভয়ঙ্কর প্রাণী, যেগুলো মুহূর্তের মধ্যে মানুষকে হত্যা করতে সক্ষম। এদিকে স্কুলের কিছু ছেলে, বিশেষ করে মার্ক জেমস, সবসময় জন এবং স্যামকে অপমান করার সুযোগ খুঁজতে থাকে। একদিন তারা স্যামকে সবার সামনে অপদস্থ করতে শুরু করে। বন্ধুকে বিপদে দেখে জন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সে জানে যদি সে নিজের শক্তি ব্যবহার করে তাহলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে হেনরি বারবার তাকে সতর্ক করতে থাকে যে তারা এখানে বেশি দিন থাকতে পারবে না, কারণ শত্রুরা ক্রমশ তাদের কাছাকাছি চলে আসছে। কিন্তু জনের মনে তখন অন্য চিন্তা। সে সারা, স্যাম এবং এই নতুন জীবন ছেড়ে কোথাও যেতে চায় না। সে জানে তার এই সিদ্ধান্তই খুব শীঘ্রই তাকে নিয়ে যাবে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে। আর সেই যুদ্ধে শুধু তার জীবনই নয়, তার প্রিয় মানুষদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে চলছে। দিন যতই যেতে থাকে, জনের শরীরে নতুন নতুন শক্তির আবির্ভাব ঘটতে শুরু করে। শুধু তার হাত থেকে আলো বের হওয়াই নয়, সে আগের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে, অনেক উঁচুতে লাফ দিতে পারে এবং তার শক্তিও সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে যায়। হেনি তাকে এসব ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শেখাতে শুরু করে, কারণ সে জানে একদিন এই শক্তিগুলোই জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। অন্যদিকে স্যাম তার বাবার পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে কিছু রহস্যময় তথ্য খুঁজে পায়। বহু বছর আগে তাদের বাবা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। সবাই মনে করত তিনি পাগল ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীতে এলিয়েনদের অস্তিত্ব রয়েছে। কিন্তু স্যাম এখনও বুঝতে শুরু করে হয়তো তার বাবা সত্যিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছিলেন। এদিকে জন ও সারার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। তারা একসঙ্গে সময় কাটাতে থাকে এবং জনের প্রথমবারের মতো অনুভব করে যে সত্যি এই পৃথিবীর একজন মানুষ হয়ে উঠতে পারবে। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। একদিন রাতে হেনরি একটি ভয়ঙ্কর সংকেত পায়। সে বুঝতে পারে মগডিয়ানরা তাদের অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছে। তাই সে জনকে দ্রুত শহর ছেড়ে যাওয়ার কথা বলে। কিন্তু জন এবার আর পালাতে রাজি নয়। সে সারা, স্যামকে ছেড়ে যেতে চায় না। এতদিন ধরে শুধু পালিয়ে পালিয়ে বেরিয়েছে, এবার সে নিজের জীবনের জন্য লড়াই করতে চায়। এই নিয়ে হেনরি এবং জনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হয়। অন্যদিকে মগডিয়ানরা ইতিমধ্যে শহরে প্রবেশ করেছে। মানুষের ছদ্মবেশে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং জনের খোঁজ করছে। কেউই বুঝতে পারছে না যে এই সাধারণ দেখতে মানুষগুলোর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর দানব। এদিকে জনের জীবনে আরও একটি আশ্চর্য ঘটনা ঘটে। একদিন জঙ্গলের মধ্যে সে একটি রহস্যময় মেয়ের সঙ্গে দেখা করে। তার নাম সিক্স। কিন্তু এই মেয়েটি সাধারণ কেউ নয়, সেও লরিয়ান গ্রহের একজন যোদ্ধা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এতদিন যাকে সবাই মৃত ভেবেছিল সেই নাম্বার 6 এখনও জীবিত। সিক্স জনকে জানায় যে মগডিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এরা আর পালিয়ে বেড়ানোর সময় নেই, কারণ শত্রুরা তাদের খুব কাছাকাছি চলে এসেছে। আর খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এমন এক যুদ্ধ যা নির্ধারণ করবে পৃথিবী এবং লরিয়ানের ভবিষ্যৎ। নাম্বার 6-এর সঙ্গে দেখা হওয়ার পর জন বুঝতে পারে যে আর একা নয়। এতদিন ধরে সে শুধু পালিয়ে বেরিয়েছে, কিন্তু এবার সামনে থেকে শত্রুদের মোকাবিলা করার সময় এসেছে। সিক্স জনকে জানায় যে মগডিয়ানরা ইতিমধ্যে তাদের অবস্থান জেনে গেছে, তাই খুব শীঘ্রই তারা আক্রমণ করবে। অন্যদিকে হেনরি জনের নিরাপত্তার জন্য সবসময় চিন্তায় থাকলেও সে জানত যে একদিন এই মুহূর্ত আসবেই। তাই সে জনকে শেষবারের মতো যুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর ঘটনা ঘটে। মগডিয়ানরা হঠাৎ করেই হেনরিকে অপহরণ করে নিয়ে যায়। হেনরিকে বাঁচানোর জন্য জন
মরিয়া হয়ে ওঠে, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে। নিষ্ঠুর মগোডিয়ানরা হেনরিকে হত্যা করে ফেলে। নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে জন সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু শোক করার সময় তার হাতে ছিল না, কারণ মগোডিয়ানরা এবার শুধু তাকে নয়, সারা, স্যাম এবং শহরের অন্য মানুষদের বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় সিক্স এসে জনকে সাহস দেয়। সে তাকে মনে করিয়ে দেয় যে হেনরি সব সময় চেয়েছিল জন যেন একজন সত্যিকারের যোদ্ধা হয়ে ওঠে। অন্যদিকে স্যামও সব সত্য জেনে যায়। প্রথমে সে অবাক হয়ে গেলেও পরে সে সিদ্ধান্ত নেয় যে যাই হোক না কেন সে জনের পাশে থাকবে। এরপর জন, সিক্স এবং স্যাম একসঙ্গে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে শুরু করে। কিন্তু তাদের সামনে শুধু মগোডিয়ান সৈন্যরাই ছিল না, তাদের সঙ্গে ছিল বিশাল আকৃতির ভয়ঙ্কর দানব, যেগুলো মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। অবশেষে সেই রাত চলে আসে। হাই স্কুল মাঠে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। চারিদিকে বিস্ফোরণ, আগুন, ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। একদিকে অসংখ্য মেগেডিয়ানরা সৈন্য আর অন্যদিকে মাত্র কয়েকজন যোদ্ধা। কিন্তু জন এবং সিক্স জানতো এই যুদ্ধ তাদের জিততেই হবে, কারণ তারা হারালে শুধু তাদের জীবন নয়, পৃথিবীর ভবিষ্যতেও অন্ধকার ডুবে যাবে। আর ঠিক তখনই জনের শরীরে নতুন এক শক্তি জেগে ওঠে, যে শক্তি যুদ্ধের ফলাফল সম্পূর্ণ বদলে দিতে পারে। হাই স্কুল মাঠ তখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে। চারিদিকে আগুন, ধ্বংস আর চিৎকার। একদিকে অসংখ্য মগোডিয়ান সৈন্য এবং তাদের ভয়ঙ্কর দানব, আর অন্যদিকে জন, সিক্স এবং স্যাম সংখ্যায় অনেক কম হলেও তারা জানতো এই যুদ্ধ জিততেই হবে। যুদ্ধ শুরু হতেই সিক্স তার অসাধারণ শক্তি ব্যবহার করে একের পর এক শত্রুকে পরাজিত করতে থাকে। অন্যদিকে জনও নিজের নতুন ক্ষমতা ব্যবহার করে মগোডিয়ান বিরুদ্ধে লড়াই শুরু করে। এমন সময় বিশাল আকৃতির দানবগুলো তাদের উপর আক্রমণ চালায়। পরিস্থিতি ক্রমশ আরও বিপজ্জনক হয়ে উঠতে থাকে। কিন্তু ঠিক তখনই জনের ভেতরে নতুন এক শক্তি জাগরণ ঘটে। সে আবিষ্কার করে যে টেলিকাইনেসির মতো এক অসাধারণ ক্ষমতার অধিকারী। নিজের মনের শক্তি ব্যবহার করে সে দূরের জিনিস নিয়ন্ত্রণ করতে পারে। এই নতুন শক্তির সাহায্যে জন একের পর এক শত্রুকে আঘাত করতে শুরু করে। অন্যদিকে স্যামও সাহসের সঙ্গে বন্ধুদের সাহায্য করতে থাকে, যদিও তার কোনো অতিপ্রাকৃত ক্ষমতা ছিল না, তবুও সে শেষ পর্যন্ত তাদের পাশে দাঁড়িয়ে থাকে। এরপর জন, সিক্স একসঙ্গে মগোডিয়ানদের নেতার মুখোমুখি হয়। শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধ। শত্রুর নেতা অত্যন্ত শক্তিশালী ছিল, তাকে পরাজিত করা সহজ ছিল না, কিন্তু জন তার সমস্ত শক্তি একত্রিত করে শেষ আঘাত হানে। অবশেষে সেই ভয়ঙ্কর নেতার মৃত্যু হয় এবং তার সঙ্গে সঙ্গে বাকি মগোডিয়ানরা পরাজিত হয়ে যায়। দীর্ঘ সময় পর অবশেষে যুদ্ধ শেষ হয়, কিন্তু এই জয়ের মধ্যেও জনের মনে ছিল গভীর কষ্ট, কারণ সে তার সবচেয়ে কাছের মানুষ হেনরিকে হারিয়েছে। তবে হেনরির স্বপ্ন পূরণ হয়েছে। জন এখন তার আগের সেই ভীতু কিশোর নয়, সে একজন সত্যিকারের যোদ্ধায় পরিণত হয়েছে। অন্যদিকে সারা সব সত্য জানার পরেও জনকে ছেড়ে যায়নি, বরং সে সবসময় তার পাশে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু জন জানতো তাদের যাত্রা এখানেই শেষ নয়, কারণ এখনও বাকি রয়েছে আরও কয়েকজন লরিয়ান যোদ্ধা। তাদের খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে আরও বড় যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। তাই জন, সিক্স, স্যাম নতুন এক অভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর এভাবেই শেষ হয় আই অ্যাম নাম্বার 4 সিনেমার গল্প। কিন্তু সেই দৃশ্যে স্পষ্ট করে দেয় যে এটি কোনো সমাপ্তি নয়, বরং আরও বড় এক যুদ্ধের সূচনা। আর সেই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আই অ্যাম নাম্বার 4 2011 সালের মুভি সিনেমার এই অসাধারণ গল্প? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী মুভি এক্সপ্লেন ভিডিও একদমই মিস করবেন না। এই জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন।